আসছে, আপনি তো ক্যান্ডিডেট, কেমন লাগছে আজকে? না, বসন্ত উৎসব তো দেখুন, এটা মানে ক্যান্ডিডেট হওয়া না হওয়া ঊর্ধ্বে উঠে একজন বাঙালি হিসাবে ছোটোবেলা থেকে এই সব উৎসবের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমি যখন এনটিপিসি হাই স্কুলে পড়তাম তখন আমরা সকল বন্ধুবান্ধব মিলে এইভাবে রঙের উৎসব খেলতাম। আমি যখন মালদাতে থাকতাম তখন বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করতাম। আজ আবার অনেক দিন পর এখানে ডিএসএ মাঠে এসে আমার খুব ভালো লাগছে। বাঙালির একটা ঐতিহ্য আছে, একটা সংস্কৃতি আছে, এই বসন্ত উৎসবের সাথে কবিগুরুর নাম জড়িত আছে। ফলে এটা একটা প্রেমের উৎসব। অশুভ শক্তি কীভাবে শুভ শক্তির দ্বারা পরাজিত হলো তার উৎসব। এই উৎসবের নানা রকম ব্যাখ্যা আছে, বৃন্দাবনে একটা আছে, শান্তিনিকেতনে একটা আছে। এই নানা ব্যাখ্যা বৈচিত্র্য নিয়ে ভারতবর্ষ। আজকে রং আমাদের মনে যে উচ্ছ্বাস তৈরি করে, আমাদের মধ্যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে, আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক অবস্থা তাতে এই সব গণতান্ত্রিক পরিবেশ কণ্ঠরোধ হচ্ছে, সংস্কৃতি মনস্কতা একটা থ্রেটের সম্মুখীন হচ্ছে। সেখানে বর্তমানে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির সামনে এই রকম একটা সকলে মিলে বসন্ত উৎসব একটা বড় এক ধরনের প্রতিবাদও, আবার বাঙালির একটা অনেক বছরের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। সারাদিন ধরে কীভাবে প্রচার চালাবেন আজকে খুব একটা প্রচার নেই, কারণ আজকে বসন্ত উৎসবের জন্য বা দোলের জন্য কিছু ঘরোয়া অনুষ্ঠান রাখা হয়েছে, পাবলিক মিটিং খুব একটা নেই।